নীলিমা ছিল শহরের মেয়ে, বিয়ে করে আসে এক অচেনা পরিবারে। ভেবেছিল সংসার মানেই হবে ভালোবাসা, আদর আর আপনজনের মতো হবে সম্পর্ক। কিন্তু বাস্তব ছিল একেবারেই আলাদা। স্বামী সবসময় নীলিমার উপর রেগেই থাকতো, শাশুড়ি প্রতিটা কাজে খুঁত ধরত নীলিমার, ননদও নানা অযথা অভিযোগ তুলত নীলিমার উপর। সকাল থেকে রাত পর্যন্ত নীলিমার জীবন কেটে যেত শুধু গালাগালি আর অত্যাচারের মধ্য দিয়ে। প্রথমে নীলিমা চুপচাপ করে সব সহ্য করত, ভেবেছিল সময় গেলে হয়তো সবার মন জয় করতে পারবে। কিন্তু দিন দিন অত্যাচার বেড়েই চলছে। ছোট একটা ভুল হলেও নীলিমাকে বড় অপমান করত সবাই। তবুও নীলিমা ভেঙে পড়েনি, বুকের ভেতরটা শক্ত করে গড়ে তুলেছিল। নীলিমা ভেবেছিল আমি একদিন সবার মন জয় করতে পারবো এবং আমার নিজের সম্মানও ফিরে পাবো। নীলিমার ছিল এই বিশ্বাসটা। নীলিমা ঠিক করলো সে কাঁদবে না, বরং নিজের যোগ্যতা দিয়ে সংসারের ভিত বদলাবে। পড়াশোনা শেষ করেছিল নীলিমা, তাই লুকিয়ে টিউশনি করতে শুরু করলো নীলিমা। ধীরে ধীরে ছাত্রী বাড়লো, নীলিমার আয়ও বাড়তে শুরু করলো। সংসারের খরচের বড় অংশটা একসময় নীলিমার হাত থেকে আসতে লাগলো। সেদিন ঘরে অসুস্থ ননদ, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো টাকা ছিল না। প্রয়োজন হলো টাকার। তখন নীলিমা নিজের শাশুড়ির হাতে উপার্জনের টাকা বের করে দিল। শাশুড়ি প্রথমবার থমকে দাঁড়ালো। স্বামীও বুঝলো যে মেয়েটাকে এতদিন অবহেলা করেছি সেই আসলে পরিবারের ভরসা হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সবাই নীলিমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করলো। একদিন শাশুড়ি নীলিমার হাতটি ধরে বলল, বৌমা, তোমাকে আমরা অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমিই আমাদের চোখ খুলে দিয়েছ। তুমি শুধু আমাদের ঘরোয়া বৌমা না, আমাদের মনও জয় করেছ এবং আমাদের ঘরের ভরসা তুমি। নীলিমার চোখে জল চলে এলো। এতদিনের দুঃখ এক মুহূর্তে যেন হালকা হয়ে গেল। সে বুঝলো অত্যাচার সহ্য করে চুপ থাকা নয়, নিজের যোগ্যতা, ধৈর্য আর সাহস দিয়ে জীবনের বদলানো যায়।